بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربي جدني علما. ربي جدني علما. ربي جدني علما. ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম সালাম ওয়া ওয়ালাইকুম রাহমাতুল্লাহি আসসালাম ওয়া বারাকাতুহু। রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আজকের আমাদের তাহকিক এবং তারকিবে 69তম ক্লাস। গত ক্লাসে আমরা 183 নম্বর আয়াত পর্যন্ত তাহকিক এবং তারকিব করেছিলাম। আজকে আমরা 84 নম্বর আয়াত থেকে শুরু করব ইনশাআল্লাহ। গত ক্লাসে আমরা পড়ছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদের উদ্দেশ্য করে বলছেন যে তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে, যেমনি ভাবে পূর্ববর্তীদের উপর রোজা ফরজ করা হয়েছিল। কারণ হচ্ছে যাতে যে রোজাদার তারা তাকওয়া অর্জন করতে পারে, মুত্তাকি। পরবর্তী আয়াত আমরা শুরু করছি আজকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আইয়ামান মা'দুদাত ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর وعلى الذين يطيقونه فدية طعام مسكين فمن تطوع خيرا فهو خير له وأن تصوموا خير لكم إن كنتم تعلمون شهر رمضان الذي ينزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصمه ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون। আমরা প্রথম শব্দগুলো নিয়ে আমরা গত ক্লাসে আইয়ামা মাদুদা এখানে শুরু করছিলাম, কিন্তু আমরা কন্টিনিউ করিনি যেহেতু আয়াতটা অনেক বড় সেজন্য। আইয়ামা মাদুদা, আইয়াম হচ্ছে ইয়াউমুনের বহু বচন আইয়াম, আর মাদুদুন অথবা মাদুদাতুনের বহু বচন হচ্ছে মাদুদাতুন, জামু মুয়ান্নাস সালিম। তাহলে দেখেন আয়াতের শুরুতে আইয়ামা মানে মানসুব দিয়ে শুরু হয়েছে, দ্যাট মিনস এটা কি হতে পারে? ফাইল তো হতে পারবেই না, পারবে? স্যার এটা ফাইল কি হয় মাফউলুন বিহি, সবসময়? ফাইলের আলামত কি? মাফউলুন বিহি হবে। ফাইল হচ্ছে পেশ, পেশ, মারফু। ফাইল মানি মারফু, মারফু ফাইল মারফু। না। তাহলে আমরা বলেছিলাম যখন কোন ইসেমের উপর জবর পাবো তখন ধরে নেবে এটা কোন এক টাইপের মাফুল, তাই মাফউল না? আচ্ছা। তাহলে এখানে মাফুল। এর আগে যদি স্কলাররা এভাবে বলেছে যে সুমু আইয়াম মাদুদা, রোজা রাখো নির্দিষ্ট কিছু দিনের জন্য। তাহলে সুমু আমর, আইয়াম মাফুলুন বিহি, অহুয়া মানুত, মাদুদাত না। এইটা একটা জুমলাতুল ফাইলিয়া হচ্ছে। আইয়ামান স্যার জামান না স্যার, এটা জারফ জামান তো হইতে পারে স্যার। জারফুল জামান, জারফুল জামান, অবশ্যই জারফুল জামান। আপনার কোন কি বলতে চাচ্ছেন দাদুল ভাই? এটা তো স্যার একটা সময় সময়। বোঝাচ্ছে আর কি স্যার। এই এখানে যদি আমরা সুম, সুম, রোজা রাখো তোমরা,
নির্দিষ্ট কয়েকটা। আমরা বললাম সুমু থেকে আসছে দেখেন, অমা ইয়াসুম, তার সাথে বলেছিলাম যে সিয়ামু বা সওম। তাহলে ইয়াসুমু তাসুমু তাসুমুন, তোমরা ওটা খুলে বোঝে তাসুমুন, এটাকে আমল করা তো খুবই সোজা, আমরা সবাই জানি এগুলো। very good. তুম, রোজা রাখো। তুম, মুম, আলিফ তো কয়া। আইয়ামা, তাহলে ইয়াউমুন, ইয়াউমুনের বহু বচন হচ্ছে আইয়ামুন। আর আদা ইয়াউদ, গণনা করা, ওখান থেকে ইসমুল মাফউল সেদিন বলেছিলাম মাদুদ, মাদুদুন, যাকে গণনা করা হয়। মাদুদুন অথবা মুয়ান্নাস যদি করি এটা মাদুদাতুন, মাদুদাতুন, এটা জমু হয়ে যাবে কি মাদুদাতুন, মাদুদাতুন। এখন আমরা পেলাম, এটা ক্লিয়ার সবাই? জি। ক্লিয়ার, রাইট। তাহলে আইয়ামানটা রোজা রাখো, ঠিক আছে, রোজা রাখো। তাহলে আইয়ামানটা আমরা কি বলবো, জারফুল জামান হয়ে কি হবে এটা? মাফুলুন বিহি হবে স্যার। হ্যাঁ বলেন বলেন। فيه মাফুলুন বিহি। মাফুলুন ফিহি, রাইট। কখন? ফিহি। রাইট, জারফুল জামান হয়ে মাফুলুন ফিহি। অহুয়া মানুত মাদুদাতিন নার, কিন্তু এটা মানসুব, এটা কি মানসুবের জায়গায় আছে তো মাজরুর, আইয়ামুন মাউদুদ। এটা নাই যখন স্যার। মুয়ান্নাস সালিম যখন হবে মুসলিমাতুন মুসলিমাতিন মুসলিমাতিন, অতএব এটা যদিও মাজরুরের জায়গায় আছে কিন্তু এটা মানসুবের কাজ করছে, অতএব এটা এরবের দিকে দুইটাই সেম। অতএব পুরোটা মানুত এবং নাত হচ্ছে, এবং সুমুর এটা হচ্ছে মাফউলুন ফি হয়ে, এটা কি হয়ে গেল তাহলে এখন জুমলাতুল। ফেইলিয়ার। তোমরা নির্দিষ্ট কয়েকদিনের জন্য রোজা রাখো, ঠিক আছে। এখানে কিছু ইখতিলাফ আছে এই ব্যাখ্যা নিয়ে। এর ইখতিলাফ এরকম যে এই নির্দিষ্ট কটা দিন কোনটা, 30 দিনের রোজা, অন্য কিছু। এখানে কোন স্কলার যারা, তারা বলতে চাচ্ছেন যে রোজা 30 রোজা, রমাদান মাসের রোজা ফরজ হওয়ার আগে যে অল্প কয়েকটা রোজা ফরজ ছিল, আইয়ামে বীজ, আশুরা, এই ধরনের কিছু কিছু রোজা ফরজ ছিল। কেউ বলে ওইটাকে ইন্ডিকেট করছে, আর ম্যাক্সিমাম অধিকাংশরা বলেন যে রমাদান মাসে। এরপর বলছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখরা। ফাটা কি এখানে? ইস্তিনাফিয়া স্যার। এর সাথে কানেক্টেড, তো রোজার সাথে কানেক্টেড জিনিসটা আসছে, যে রোজা নিয়ে কথা বলছি আমরা। এখন পাতফিন বলি, মান ইসমু শার্তি, কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন, তোমাদের মধ্যে কেউ মারিদ, অসুস্থ অথবা সফরে থাকে, ঠিক আছে। তাহলে সে কি করবে, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, তাহলে সে ওই যে রোজাগুলো যে সে ভাঙবে সেটা সে পরে শেষের দিকে সে রেখে দিবে। তাহলে মান ইসমু শার্তিন, কানা মিনকুম মারিদান আও আলা সাফারি, এই পর্যন্ত। তাহলে কানা যখন আমরা পাবো তখন ইসমু কানা কি, ইসমু কানা কি মারফু হবে। ইসমু কানা কোথায় বলেন? মুস্তাতির, হুয়া, হুয়া। খাবারু কানা মারিদান মানসুব, তাই না? আল্লাহ সাফারিন দুইটা আছে স্যার হ্যাঁ, এখানে। এরপর একটা আও অথবা আলা সাফারি, এটা হবে আতফ হয়ে যাবে কার উপর, মারিদানি, মারিদানের উপরে। আলা সাফারি, তাই না? অন ট্রাভেল, সফর অবস্থায় যখন। তাহলে কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন, সফর যেটা আমরা বলছি, জুমলাতুল ইসমিয়া হয়ে শর্ত।
তখন সে কি করবে? ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। ফাটা কি এখানে? ইস্তেনাফিয়া হবে স্যার এখানে। না, ইস্তেনা জবাবু শর্তের আগে যেটা সেটা কি বলা হয়? আল ফাউ জবাবু। আল ফাউল আল জবাব ফাউ ওয়াকিয়াতু ফি জবাবি শর্ত। শর্ত। ইদ্দাতুন মানে সংখ্যা, গণনা, মানে ইদ্দাতুন যেটা মুক্তা, ঠিক আছে? মিন আইয়ামিন উখার, তাহলে মুক্তাদা পেলে খবর কোনটা আমাদের? হুম, হুম। আইয়ামিন হবে স্যার, মিন আইয়ামিন উখর। সফরেন ইদ্দাত মিন ফাইদ্দাত। আইয়ামিন উখার। জি, মিন আইয়ামিন উখর। তাহলে এখন দেখেন মিন আইয়ামিন ইদ্দাতুনের খবর হয়ে মিন আইয়ামিনটা আবার সিফাত হয়েছে, মাউসুফ হয়েছে, সরি সিফাত হয়েছে। আবার উখারটা আবার আইয়ামিনের সিফাত। এখন আইয়ামিনটা তো মাজরুর, উখারটা কি এখানে? উখারা এটা কি অবস্থা আছে? তো মানসুব অবস্থা দেখা যাচ্ছে। মানসুব। হুম? সিফাত হলো স্যার ইয়ার, আইয়ামিনের সিফাতে হয়েছে স্যার কোনটা? উখারটা। হ্যাঁ, উখারটা সিফাত আইয়ামিনের, কিন্তু ওখানে এভাবে তো সমস্যা হচ্ছে। আখারু, 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 এটার মুয়ান্নাস হচ্ছে উখরা। উখরা, উখরা এর বহু বচন হচ্ছে, জমু হচ্ছে আখারু। আ আ ঠিক আছে, আখারু এটা ডিপ টোন, ঠিক আছে? তাহলে আখারু, আখারা, আখারা, তাহলে আইয়া, এখানে আইয়া, আইয়া মিন, আইয়া মিন। আ আ রি হওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু এটা ডিপ টোন এই জন্য হয়ে যাচ্ছে কি আখারা। এই, তাহলে এইটা সিফাত, এইটা একদিকে প্রথম হচ্ছে মিন আইয়ামিনটা হচ্ছে সিফাত হচ্ছে ইদ্দাতুনের, আবার আইয়ামিনের সিফাত হচ্ছে আখারা। বুঝতে পারছেন তো? আখারা ডিপটোট আছে, আখারা, কিন্তু সে আখারির জায়গায় সে ইব্রাহিমু, ইব্রাহিমা, ইব্রাহিম। ইব্রাহিম। ক্লিয়ার? ইদ্দাত স্যার একটা, এমনিতে আমরা একটা ইদ্দাত বলি, ইদ্দাত পালন করি, ওই ইদ্দাত এটা কি একই নাকি স্যার? সময় তো, সংখ্যা, টাইম। আচ্ছা। কয়েকদিন বা নির্দিষ্ট দিন স্যার, হ্যাঁ, কিছুদিন, কিছুদিন, হ্যাঁ, কিছুদিন। রাইট। ওয়ালাল্লাযীনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তুআমুন মিসকিন, এবং আলাল্লাযীনা তাদের উপর যারা ইউতিকুনাহু, ইউতিকুনাহু আতওয়াকা ইউতিকু, আতওয়াকা ইউতি, কষ্ট করে, যারা কষ্ট করে করতে পারে, যারা কষ্ট হয় যাদের, তাহলে এইটা হচ্ছে 4 নম্বর ফর্মতে আতওয়াকা ইউতি। আত্মহত্যা। এখানে ছিল প্রথম আতওয়াকা ইউতি, হয়ে গেছে এখন আতওয়াকা, আতওয়াকা ইউতি, ইউতি, কষ্ট করে করতে পারে, পারে কিন্তু কষ্ট হয়।
ঠিক আছে, কষ্ট হয় যারা, যেমন বৃদ্ধ যারা, বয়স বৃদ্ধ যারা, তাদের কষ্ট হয়। এখান থেকে ইতিকুর থেকে ইতিকুনা। ইতিকুনাহু, তাহলে এবং তাদের উপর যাদের কষ্ট হয় ইহা, মানে এই হু মানে মাফুলুন বিহি, ইতিকুনা ফেলুন মুদারিউন মারফুন বি সুবুতি নুন, ফাইল অ মানে হুম, ইয়াউদু ইলা আল্লাযিনা, এদেরকে বুঝাচ্ছে। হু কি এখানে মাফুলুন বিহি, কাকে বুঝাচ্ছে হু? সিয়ামকে যাদের কষ্ট হচ্ছে সিয়াম। no what তারা কি করবে? তারা কি করবে? ফিদিয়াতুন তাআমুন, ফিদিয়াতুন তাআমুল মিসকিন। তারা করবে ফিদিয়াতুন, ফিদিয়াতুন তুয়ামুন মিসকিন। তাহলে আলাল্লাযিনা, আলা হচ্ছে এখানে জার, আল্লাযিনা মাজরুর, অহুয়া ইসমু মৌসুল, ইউতিকুনাহু জুমলাতুল ফেলিয়া সিলা, ইসমু মৌসুল এবং সিলা মিলে আলার মাজরুর, জার এবং মাজরুর মিলে খবরু কে মুকাদ্দাম। এটা বোঝা গেছে কিনা দেখেন, এই জিনিসটা কিভাবে বললাম আমি। আলা তো জার, আল্লাযিনা ইসমু মৌসুল, মৌসুল ইসম মৌসুল ইউতিকুনাহু এই, এটা ভার্বাল সেন্টেন্স সিলা, আল্লাযিনা ইসমু মৌসুল, ইউতিকুনাহু সিলাতুল মৌসুল, ইসমু মৌসুল এবং সিলাতুল মৌসুল হয়ে আলার কি মাজরুর, দুইটা মিলে। এটা বুঝলেন কিনা সবাই? রেসপন্ড পাচ্ছি না। আলা 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 আল্লাযিনা ইউতিকুনা পুরাটাই আছে মাজরুর না। আমি একটু দেখাচ্ছি তাহলে। নাজুল ভাই আপনি ই করবেন নাকি একটু, আপনি বোধহয় ভিডিওটা অন আছে বোধহয়। হ্যাঁ রাইট। দেখি এখানে এটা কি হয়েছে, এটা বুঝিনি। লম্বা জার মাজরুর হয়ে কিভাবে কভার করেছে। আলা আলাল্লাযিনা, লাযিনা ইউতিকুনা, এইটুকু। এখন আমাদের এটা তো জার, জার, জার। এটা হলো ইসমুল মৌসুল, ইসমুল, এটা হলো ভার্বাল সেন্টেন্স হয়ে সিলাতুল মৌসুল। ক্লিয়ার? তাহলে এখন এইটা কি হলো তাহলে? ইসমু মৌসুল, ইসমুল মৌসুলি প্লাস সিলা, সংক্ষেপে লিখে দিলাম সিলা, সিলাতুল মৌসুলি, এই মৌসুলি, সিলাতুল মৌসুলি হয়ে কি আমরা এটাকে বলতে পারি মাজরুর? জি, বলা যেতে পারে। মাজরুর পারি? জি স্যার মাজরুর বলা যায়। ফি মাহাল্লি রাফইন, তাই না? ফি মাহাল্লি, সরি জাররি, মাহাল্লি জাররি। এখন আমরা জার পেলাম, মাজরুর পেলাম, আর এই পুরোটা মাজরুর, জার এবং মাজরুর মিলে এখন খবর হয়ে গেল না? বলেন, জার মাজরুর মিলে খবর হতে পারে, আমরা কি শিখছিলাম?
পারে। তা যার মাজরুর মিলে খবর হয়ে গেল, খবরটা তো পরে থাকে, এখানে কি হয়ে গেল, এখন আগে চলে আসে। আগে তাহলে কি বলি আমরা সেটাকে? মুকাদ্দাম। হ্যাঁ, মুকাদ্দাম। তাহলে এখন আমরা এইটাকে বলবো আমরা এই যে এইটুকু, এইটুকে বলবো আমরা এইটু হয়ে গেল যার মাজরুর হয়ে খবর মুকাদ্দাম। ঠিক আছে, খবর মুকাদ্দাম হয়ে মুবতাদা হচ্ছে ফিদিয়াতুন, ফিদিয়া, তোয়ামুন মিসকিন, একজন মিসকিনের খাবার হচ্ছে তার ফিদিয়া। তাহলে এখন তোয়ামুনটা আর ফিদিয়াতুনের সম্পর্ক, ফিদিয়াতুন মুবতাদা মুদাফ মুদাফ হইলেই না, মুদাফ মুদাফ হলে তোয়ামু মিসকিনি, এইটা হলো মুদাফ মুদাফ। তোয়ামুন, এটা তোয়ামু হচ্ছে মুদাফ, মিসকিন মুদাফ ইলাইহি, একজন মিসকিনের তোয়াম খাবার। আর ফিদিয়াতুনের সাথে তোয়ামুর সম্পর্ক, বলেন আইডিয়া করেন হোসেন ভাই। সিফাত মাহফুদ, সিফাত মাহফুদ। না, এটা হচ্ছে বদল মুবদাল। ও বাদার মধ্যে ফিদিয়াটা যেটা, ওই তোয়ামু মিসকিনটা একই জিনিস। আর মিসকিনটা হচ্ছে মুদাফ ইলাইহি তোয়ামু। তাহলে আমরা খবর পেলাম আলাল্লাযিনা ইউতিকুনাহু, ফিদিয়াতুল মুবতাদা, অহুয়া মুবদাল মিনহু, তোয়ামু বাদল, এবং মুদাফ, মিসকিনে মুদাফ ইলাইহি হয়ে পুরাটা জুমলাতুল ইসমিয়া হয়ে তার উপর এখন আতফ হইল মারিদানের উপর, মারিদানের উপর, তাই না? ফিদিয়া মানে কি স্যার? যে ফিদিয়া অর্থটা কি স্যার? বিনিময়, ফিদিয়াতুল অর্থ বিনিময় আর কি? বিনিময়। জি, বিনিময়, বিনিময় মানে কম্পেনসেশনটা কি হবে? যারা বৃদ্ধ, যারা রোজা রাখতে পারেন, যাদের জন্য মাসালা এলাউ করে, তাদের কি করি আমরা? একজনের খাবার মিসকিনকে, গরিবকে খাওয়াই না আমরা। যেমন আমার মা, ফিদিয়া, সে রোজা রাখতে পারে না, তার জন্য আমরা মিসকিনি খাওয়াই। ফিদিয়া দেয় পড়ছে। এটাই ফিদিয়া। এটা স্যার মূল শব্দটা কি স্যার ফিদিয়ার? ফিদিয়ার মূল মানে মাদ্দা। আরেকটা স্যার কাফারা আছে, ফিদিয়া কাফারা কি এক বেশ কম তো স্যার না? কাফারা তো আমরা, কাফারা আর ফিদিয়ার পার্থক্য কি বলেন হাসান ভাই? আছেন? জি, বলেন বলেন, সাউন্ড নাই কেন? ফেদিয়াতুন তো এরকম হতে পারে যে নিরুপায় হয়ে তার জবাব, অক্ষমতার কারণে। হুম, আর কাফফারাটাকে অন্যায় করেছে, অপরাধ করেছে, তার স্বীকারোক্তি সাথে তার মার্জনার জন্য এটা ক্ষতি স্বীকার করেন স্বেচ্ছায়। রাইট, এক্স্যাক্টলি। ফিদিয়াতুনের মাদ্দা হচ্ছে ফা দাল ইয়া, ঠিক আছে? ফাদাইয়া। ফা দাল ইয়া। আর এটা হচ্ছে আপনার ফিদিয়াটা দিচ্ছে তো অনুপায় হয়ে যাও, অসহায়, উপায় নেই কিছু। কিন্তু কাফারাটা তো স্বেচ্ছা, একটা অন্যায়, রোজা ভেঙে ফেললাম আপনি, তাই না? রোজা রাখা দরকার, কিন্তু বিনা কারণে আমি রোজা ভেঙে ফেললাম, কাফারা কি? 60টা রোজা রাখতে হবে, কঠিন। ওটা ক্ষতিপূরণ আর এটা বিনিময়। হ্যাঁ, রাইট, এক্স্যাক্টলি। এটা হচ্ছে ক্ষতিপূরণ, হচ্ছে বিনিময়। Right. তাহলে আমরা বুঝলাম। দেখেন, মিসকিন, মাসাকিন বলেনি, কিন্তু মিসকিন কেন বলতে? দেখেন, মিসকিনুন, মিসকিনিন, একজন মিসকিন। দেখেন কত সহজ করছে আল্লাহ। যদি এখানে মাসাকিন থাকতো তাহলে কি অবস্থা দাঁড়াতো বলেন তো? অনেক কয়েকজন কত সহজ করে দিয়েছে বান্দার জন্য আল্লাহ, কত সহজ। দেখেন, এরপর আমরা বলি যে কঠিন। যত অজুহাত, টাল বাহানা সব রমজান আসলেই শুরু হয়ে যায়। গ্যাস্ট্রিক বাড়ে, ডায়াবেটিস বাড়ে, এটা সেটা, তাই না? প্রেশার বাড়ে, হার্টের প্রবলেম, হানতা, একটাও ঠিক না। যদি আমি আপনি অসুস্থ থাকি, তা এমন ডাক্তারের কাছে প্রেসক্রিপশন, যিনি একজন দিনী ডাক্তার, যিনি পরহেজগার ডাক্তার, যিনি ইসলামেরও ভালো নলেজ রাখে এবং ভালো ডাক্তার, তার কাছ থেকে অ্যাডভাইস দিতে হবে। একজন যে রোজা সহ্য, নিজেও রোজা রাখে না, রোজা পছন্দ করে না, তার কাছে গেলে তো আপনার উল্টাপাল্টা কথা বলেই দেবে।
কি বলেন, তাই না? জি। মশালাগুলো কার কাছ থেকে নিতে হবে তাও খেয়াল রাখতে হবে। এবং মডার্ন যুগে কোনো ডাক্তার বলে না যে রোজা রাখলে স্বাস্থ্য খারাপ হবে। রোজার এত উপকারিতা, সে ট্রেনিং অন মা, তাহলে গেল এটা। এরপর বলতেন ফামান তাতাউয়া খায়রান ফাহুয়া খায়রুল্লাহ, ঠিক আছে? হরফু আতফিন। আবার তাতাউয়া, তাতাউয়া ইয়াতাওয়াউ, কম কত? 5। তাফাআলা অর্থ হচ্ছে স্বতঃস্ফূর্ত ভাবে কোনো কিছু করা। এরপরে যদি কেউ স্বতঃস্ফূর্ত ভালো কাজ করে সেটা তার জন্য অনেক কল্যাণ। এর অর্থটা কি? মানে অপশন তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয়েকটা দিয়ে দিল। অসুস্থ অবস্থায় রোজা পরবর্তী রাখলে হবে, সফরে থাকলে পরবর্তী সময় রাখলে হবে, বৃদ্ধ হয়ে গেছে তার জন্য রোজা রাখা সম্ভব না, সে ফিদিয়া দেবে। এই এশার কনসেশনের পরেও যদি কেউ রোজা রাখে সেটা অবশ্যই তার জন্য অধিক কল্যাণ। এই ব্যাপারটা তাই না? এখানে হ্যাঁ এটাই স্যার। এইটাই আল্লাহ বুঝাচ্ছেন এখানে, যে এই অপশন গুলো দিলাম, এরপরে যদি কেউ রোজা রাখে সেটা তার জন্য অনেক কল্যাণ। তার ভিতরে তাকওয়া পরেজগারি আরো বেশি। অসুস্থ আছি, এই তো রোজা পারি কিনা রাখা, আলহামদুলিল্লাহ পারলাম তো রাখা। আল্লাহর কাছে এর মর্যাদা অনেক বেশি। সফরে আছে, ঠিক আছে, সফরে আছি, এখন আর সফরে কষ্টটাকে হাঁটতে তো আর হয় না, আইদার ট্রেনে যাই, বাসে যাই, প্লেনে যাই, ঠিক আছে। আল্লাহ অপশন দিয়েছে, আল্লাহ আবার বলেছে যদি কেউ রাখতে পারে তার জন্য তো অধিক কল্যাণ, তো রাখলাম। আমি বৃদ্ধ হয়েছি, রোজা রাখতে কষ্ট হচ্ছে, তো চেষ্টা করে দেখি পারি কিনা, আচ্ছা পারলাম আলহামদুলিল্লাহ। এইটার জন্য উত্তম রয়ে গেছে, আল্লাহ এর জন্য উত্তম জাদা আরো সেটাই বল সামান তাতাউয়া খায় না। এখানে ফাটা হচ্ছে হরফু আত্মিন, মান ইসমু শার্তিন। তাতাউয়া ফেলুন মাদিন, ফেলুন মাদিন, ফাইল মুস্তাতির। কে ফাইল? কে? আনতা। হুয়া। হুয়া, যদিও তা, সেই তা কিন্তু মুদারের আলামত না। তাফা আলা এটা মাদি। অতএব হুয়া ইয়াউদু ইলা মান, মানকে বুঝাচ্ছে। খাইরান, খাইরানটা কি? মাফুলুন বিহি। মাফুলুন জি বিহি। স্যার। তাহলে তাতাওয়া খায়রান এটা হয়ে গেল জুমলাতুল ফেলি এর শর্ট। ফাহুয়া খায়রুল্লাহ, ঠিক আছে। ফাটা কি এখানে? তাদের বলতে হবে তো, শর্তের পরে ফা আসলে কি ওয়াকিয়া হবে? স্যার, আল ওয়াকিয়া ওয়াকিল স্যার, ফল আল ওয়াকিয়া আল স্যার। ফাউ ফাওয়াকিয়া। ওয়াকিয়াতুন ফি জওয়াবি, মুখস্থ করে ফেলুন। জবাবের শর্ত, ফাউ কয়েকবার জবাবের লিখবেন শর্ত। একা একা। আল ফাউ ওয়াকিয়াতুন ফি জওয়াবি শার্ত। হুয়া মুবতাদা সহজ, খায়রুন খবর, লাহু জার মাজরুর, যার আবার মুতাআল্লিক খায়রুনের সাথে, রাইট, হয়ে জুমলাতুল ইসমিয়া হয়ে জওয়াবুস শার্ত। পুরাটা হলো ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল্লাহ, পুরাটা জুমলাতুল শার্ত। এরপর আর আল্লাহ এখানে, এখানে স্যার যে প্রথমে বলছে স্যার ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন, মানে এই দুই কেসে হবে স্যার ফাইদাতু মিন আইয়ামিন উখরা, মানে অন্যের দিন রোজা রাখতে হবে। আর বৃদ্ধ হইলে স্যার এইটা, তাই নাকি স্যার? হ্যাঁ, রাইট রাইট রাইট। বৃদ্ধদের অন্য সময় রাখার না, বয়সটা ইয়া বৃদ্ধতা করতে করেন পারবেন না। এটা, কিন্তু তাদের জন্য খাওয়ালে হবে না স্যার, রাইট, ইদ্যুৎ দিলে তাদের হবে জন্য না। খাওয়ালে হবে, কারণ তাদের তো বৃদ্ধ থেকে তার তো যৌবনে ফিরে আসা যাবে না। মারিদ হইলে সুস্থ হওয়া যাবে, সফর থেকে আবার আমি মুসাফির থেকে আবার মুকিম হয়ে যেতে পারি, কিন্তু বৃদ্ধ থেকে তার তো ফিরে আসার সুযোগ আছে বলেন তো? নাই। না, বৃদ্ধ তো আরো আরো বৃদ্ধ হইতে থাকবে স্যার। আর বৃদ্ধ হতে- অতএব এই হলো অপশন। এই অপশনের পরেও যদি কেউ আবার রোজা রাখে তার জন্য এটা অনেক উত্তম। আল্লাহ আর একটা অপশন রেখে দিন, তাহলে অনেকে আফসোস থাকতো, আরে আমি তো রাখতে পারি, রাখলে তো ভালোই হতো। দেখছেন আল্লাহ কোনো কিছু ইনকমপ্লিট রাখেন, সম্পূর্ণ পূর্ণতা দান করে। আমার আপনার কোনো প্রশ্নের সব জবাব আল্লাহ দিয়ে রাখতে এখানে। ওয়ান তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন।
আনতাসুমু, সমা ইয়াসুমু, তাসুমু, তাসুমুনা ছিল, তোমরা রোজা রাখো। তাসুমুনা, নুন কোথায় গেল? মসদার মুআর আন মাস্টার আনের কারণে স্যার, আনের কারণে আনের কারণে নুনটা পড়ে গিয়ে গিয়ে তাসুমু কি মানসুব হয়েছে না মাজজুম হয়েছে? মানসুব হয়েছে। মানসু হয়েছে এটাই আলামত, মাজজুমের আলামত হাসফুন নুন, নুন পড়ে যাওয়া। মানসুবের আলামত হাসফুন নুন, কিন্তু এখানে কি হবে, মাজজুম না মানসুব? আনসু আন মাজদারিয়া এখানে আছে। আন মানসুব হয়েছে। এটা তোমরা, মুক্তাদা, তোমাদের রোজা বা তোমরা রোজা রাখো, ওয়ান তাসুম এটা মুক্তাদা না স্যার? রাইট, এটা মুক্তাদা। মাজদার আল মুআওয়াল কিভাবে মুক্তাদা হলো দেখেন, এটাকে যদি আমি অরিজিনাল মাজদারে যাই, তা আমরা এটা বলতে পারি সিয়ামুকুম। জি সিয়ামুকুম খায়রুল লাকুম, তোমাদের রোজা তোমাদের জন্য উত্তম, ঠিক আছে না? তাহলে আন তাসুমু, আন হরফু মাসদারিয়ান, তাসুমু ফেলুন মুদারিউন মানসুবুন বি হাসবিন নুন, ফাইল ও আনতুম হয়ে আন তাসুমু আল মাসদার আল মুআওয়াল হয়ে মুবতাদা। যেহেতু আমরা আগে শিখেছিলাম যে মাসদার অথবা মাসদার আর মুআওয়াল ইসেম এর মতো কাজ করে, ইসেম যেহেতু মুবতাদা হতে পারে, মাসদার মাসদার মুআওয়াল মুবতাদা হতে পারে। বুঝা গেছে? হুম। খয়রুন হচ্ছে খবর, লাকুম জার মাজরুর। তাহলে এখন বলেন, লাকুম জার মাজরুর হয়ে কার সাথে মুতাআল্লিক হবে? তাসুম মাশাআল্লাহ, তাসুমুস, তোমাদের জন্য, তোমাদের রোজা, মানে এটার সাথে এইটা মুতাআল্লিক মানে সম্পৃক্ত, কার সাথে রিলেটেড, এই যার মধ্যে কার সাথে মেলে, এইটাই হলো মুতাআল্লিক, আর কিছু। সবাই বুঝছেন? মুতাআল্লিক কঠিন কিছু না। মুতাআল্লিকের বাংলা হচ্ছে কি? যার সাথে ঝুলে আছে। যার সাথে ঝুলে, যার সাথে সম্পৃক্ত, যার সাথে সম্পৃক্ত। রিলেশন আছে, সেইটা। সম্পর্কযুক্ত স্যার। সোজা এইটা বুঝে নেবেন। মুতাআল্লিক বললে আপনার ঘাবড়াই যান, এটা আর কি জিনিস, মানে তোমাদের জন্য, ঠিক আছে? কার সাথে? তাসুমু, তোমরা রোজার কথা, এর সাথে এটা কানেক্টেড বা রিলেটেড এইটা। তাহলে তোমাদের রোজা তোমাদের জন্য কল্যাণকর। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা জানো। তাহলে যদি তোমরা জানো, তাহলে তোমাদের রোজা রাখা তোমাদের কল্যাণকর। তাহলে কি হয়ে গেল এখানে দেখেন, জবুর শর্তটা আগে চলে আসছে। রোজা রাখাই ভালো যদি তোমরা বুঝো। রাইট, দেখছেন? সব বলে টেলে আল্লাহ সামারি কনক্লুশন টেনে দিলেন যে তোমাদের রোজা রাখাটাই উত্তম যদি তোমরা জানো। এরপরে অপশন দেওয়ার হলো, তারপরে যদি তোমরা রোজা রাখতে পারো, এটা হলো কল্যাণকর। তাহলে ইন কুনতুম হরফু শারতিন, কুনতুম, তুম হচ্ছে এখানে ইসমু কানা, তা'লামুন জুমলাতুল ফেলি খবরু কানা হয়ে কুনতুম তা'লামুন জুমলাতুল ইসমিয়া হয়ে শর্ত। আর আন তাসুমু খায়রুল লাকুম, এটা আগে বলে, এটা হয়ে গেলে জওয়াবুশ শর্ত। তাহলে শর্ত যদি হয়ে তোমরা গেলে বুঝো। মুআক্খার, আর জওয়াবুশ শর্তের মুকাদ্দাম। যদি তোমরা জানো, তোমাদের রোজা রাখাটাই তোমাদের জন্য কল্যাণ। বুঝতে পারছেন ব্যাপারটা? এমফাসাইজ দিল স্যার, হ্যাঁ, নাকি এমফাসিস করা হলো? রাইট, মানে যখনই নর্মাল প্যাটার্ন থেকে চেঞ্জ হয়, তখনই বলবো ইট গিভস এমফাসিস। তাহলে আল্লাহ এখানে এভাবে বলতে পারতেন, ইন কুনতুম তা'লামুন আন তাসুমু খায়রুল লাকুম। এটা না বলে আল্লাহ এটা এভাবে বলায় রোজার উপর এমফাসিসটা চলে আসছে, রোজা রাখাটাই উত্তম। বুঝছেন? কি সুন্দরভাবে জুমলা বলে দিচ্ছে, সেন্টেন্স, যে রোজা রাখাটাই উত্তম। তোমরা যে রোজা রাখতে পারো, এর পর অবশ্যই তোমাদের মুক্ত। দেখেন, এই আয়াত যখন নাজিল হয়েছে তখন সফর কত কঠিন ছিল, তাই না? তখন পায়ে হাঁট, পায়ে পায়ে হাঁটা। হাঁটতো, উটের পিঠে উঠতো, রৌদ্রের মরুভূমির ভিতর দিয়ে চলছে, পানির পিপাসায় ছটফট করছে, তাই না? আর এখন কোনো কষ্ট আছে বলেন? সফর করেন এসি বাসে, এসি ট্রেন, এসি প্লেন। অতএব তখনও রাখছে যে কেউ যদি রোজা ভাঙতে পারে, কিন্তু যারা মুত্তাকিন, যারা পরহেজগার, তারা কিন্তু রোজা ভাঙবে না। এটি আল্লাহ এখানে বলতে চাচ্ছে।
185 শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই আয়াতটার সাথে আমরা খুবই পরিচিত। আর রমাদান মাস এসে গেছে। শাহরু রমাদান, শাহরুন মানে মাস, রমাদান রমাদানের মাস। তাহলে শাহরু রমাদানি হওয়ার কথা ছিল ডিপটোর ডিপটোর ডিপটোন। মাশাআল্লাহ। তাহলে শাহরু মুক্তাদা, অহুয়া মুদাফ, রমাদান রমাদানা মুদাফ ইলাইহি। এটা কিন্তু মাজরুর, কিন্তু মানসুব দেখাচ্ছে কেন? যেহেতু ডিপটো, মামনু মিনাস সারফ তো গায়রু মুনসারিফ, এটাই বলি আমরা। তাহলে আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস, তাহলে খবর কোনটা? আল্লাহ জুমজিলা ফিল কুরআন। রাইট। একটা হচ্ছে আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এটা হচ্ছে মুক্তাদা। মুক্তাদা হয়ে হুদাল লিন-নাস, এটা হয়ে গেছে কি তাহলে? হাল, হাল বলছে জি জি। এটা। আর একটা এসে আসছে, আর একটা ব্যাখ্যা বলছে যে রমাদানটাকে এখানে, বাদল হ্যাঁ বাদল বানাইছে না? না, এখানে রমাদানকে বলা হচ্ছে আপনার, সরি, আল্লাযীকে বলা হচ্ছে নাত। হ্যাঁ। শাহর মাসটা কেমন? আল্লাযী উনজিলা ফীহিল কুরআনে বলে এই পর্যন্ত কোরআনও পর্যন্ত হচ্ছে মুক্তাদা, হুদাল লিন-নাস এইটা হয়ে গেছে খবর। হ্যাঁ। যেভাবে আসি আমরা এখন বুঝে নিই আমরা। তা শাহরু রমাদান মুদাফ মুদাফ ইলাইহি হয়ে মুক্তাদা, আল্লাযী ইসমু মৌসুল, উনজিলা আনজালা ইউনজিল, এখানে উনজিলা মানে মাজহুল, ফেলু মাদিন মাবনিউ লিল মাজহুল। নায়েবুল ফাইল কোথায়? আল কুরআন। দেখবেন যে মাফুলওয়ালা, সরি, দাম্মাওয়ালা কোনো নাউন আছে কিনা, কারণ ফাইল নায়েবুল ফাইল সবই মারফু হতে হবে। তাহলে কুরআন হচ্ছে নায়েবুল ফাইল, কুতিবা আলাইকুমুস সিয়ামু এরকম, ফিহি জার মাজরুর হয়ে আল্লাযী উনজিলা ফীহিল কুরআনু ইসমু মৌসুল সিলা মিলে শাহরুল খবর হুদাল লিন-নাস। হুদানটা এখানে কি বলেন? হুদানটা এখানে হাল হাল বলতে চাচ্ছে। যখনই হাল হবে তখন হুদানটার পজিশন থাকবে কি? মানসুব, লিন-নাস জার মাজরুর। তাহলে দেখেন এটা গেল একটা। আর যদি আমরা শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন এই পর্যন্ত মুক্তাদা ধরি, তাহলে হুদাল লিন-নাস, হুদানটা তখন কি হয়ে যাবে? খবর। খবর। খবর, খবর তখন হয়ে যাবে, হুদানটা মারফু পজিশনে চলে যাবে। তখন এগুলো মুকাদ্দাম, সরি, এই কি বলে, তাকদির, মুকাদ্দারা, মুকাদ্দার এস্টিমেটেড, এখানে দেওয়া যাচ্ছে না, এটা কি দেওয়া হুদায়ুন? যায়। হ্যাঁ, হুদায়ুন। হুদায়ুন ছিল, রাইট, কিন্তু হুদা হয়ে গেছে। আগে দেখাইছিলাম আমরা আপনাদেরকে। লিন-নাস জার মাজরুর। এখন দেখেন আমাদের আগের আয়াতে বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আর এখানে বলছে হুদাল লিন-নাস। পার্থক্যটা কি তাহলে? সকল মানুষের জন্য। রাইট। কোরআনটা সবার জন্য হেদায়েতের, আর এই রোজাটা আসছে শুধু যারা ইমানদার তাদের জন্য। ইমানদারদের জন্য, মুত্তাকি বা ইমানদার। ইমান নাই যাদের, মুসলমান না যারা, তারা তো আর রোজা রাখবে না। আর হেদায়েত পাবে সবাই কোরআন থেকে, এটা ওপেন টু অল, কুরআন সবার জন্য। কোরআন সবার জন্য। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে কোরআন পড়বে কেমন? কোরআন নাকি ধরা যায় না, ওযু করা ছাড়া কোরআন ধরা যাবে না, পড়া যাবে না। আমরা কথা কোরআন কিভাবে হেদায়েত পাই বলেন তো লোকজন? এই আয়াতে তো তাহলে স্যার এই যারা মানে কুরআন বুঝতে চায় তাদের জন্য ওযু লাগবে না, তো এমনি তো সেটা পড়বে থাকবে হেদায়েত নেওয়ার জন্য। আপনার আমার জন্য কি কোরআন পড়তে গেলে বা ধরতে গেলে কি ওযু মাস্ট? না, তাও তো আমাদের জন্য মাস্ট স্যার, হ্যাঁ, আমাদের জন্য মাস্ট। এইখানেই তো ডিবেট। পবিত্রতা থাকতে হবে, পবিত্র থাকতে হবে স্যার, অপবিত্র ওযুটা অবস্থা, অপবিত্র একটা জিনিস, বিনা ওযু আর একটা জিনিস, ঠিক আছে জামাল হামিদ? স্যার নাপাক অবস্থায় কোরআন ধরা যাবে না, পড়া যাবে না, কোনো সন্দেহ নেই। কিন্তু বিনা ওযু চলে গেছে আমার, এখন যদি আমি কোরআন না ধরতে পারি, না পড়তে পারি, তাহলে তো আর কোরআন পড়া হবে না।
ধরেন আমি হঠাৎ ট্রেনের ভিতরে আমি কোরআন পড়তেছি বা কোরআন স্টাডি করতেছি, হঠাৎ আমার অজু চলে গেছে, আমি তাহলে বন্ধ করে রেখে দিতে হবে, শেষ। অতএব এটা বোধ আয়াত আছে বোধহয় যে পবিত্র অবস্থায় ধরো, অজুর কথা কিছু না বলা না, নাই সেই পবিত্রতা বলা হচ্ছে ফেরেশতাদের জন্য, লৌহ মাহফুজের কথা সেটা। আয়াতটা আমার মনে নেই। এখানে আচ্ছা। ম্যাক্সিমাম স্কলারদের মতামত হচ্ছে, ম্যাক্সিমাম মোস্ট অফ দ্য স্কলার, যে বিনা অজুতে কোরআন শরীফ ধরা যাবে, পড়া যাবে, সবকিছু করা যাবে। অর্থাৎ হাউ ক্যান ইউ স্টাডি, হাউ ক্যান ইউ ক্যারি আউট দ্য রিসার্চ অন হোলি কোরআন। জি। ওইটা এটা আমাদেরকে, মুসলমানদের কোরআন স্টাডি করতে না পারে, কোরআন থেকে দূরে থাকে, এটা এক ধরনের একটা নন মুসলিমদের একটা কনস্পিরেসি, যার কারণে এখন কোরআন চুমো দিয়ে খালি তাকের উপর সব রাখে দিই আমরা। ঠিক আছে, আর যদি বছরে কোনো একটা রমজানের হাটে খুলে আমরা এটা তেলাওয়াত করি, বাস হয়ে গেছে, শেষ, কোরআনের কাজ শেষ। কিন্তু কোরআন তো একটা জীবন্ত, ইট ইজ লিভিং, গাইড দ্য হিউম্যান ম্যানকাইন্ড, এদেরকে গাইড করা, হেদায়েত করার জন্য, ভালো মন্দ কিভাবে চলতে হবে, এগুলোর জন্যই তো কোরআন আসছে। আমি যদি পড়তে না পারি, স্টাডি করতে না পারি, তাহলে আমি কিভাবে কোরআন থেকে গাইডেন্স পাবো? এটাকে আপনারা কি সবাই জানেন যে বিনা অজুতে কোরআন ধরা যাবে না, তাই? আমরাও তাই শুনছি, ম্যাক্সিমাম জানিও তাই জায়গায় স্যার। বিনা উজুতে ধরা যাবে না, পাক পবিত্র মানে পবিত্র অবস্থায় বন্ধ। আমি তো বললাম তো, পবিত্র এক জিনিস, বিনা অজু আর এক জিনিস। আমার এটা ওমর ব্যাখ্যা করার রাদিয়াল্লাহু দরকার আনহু আছে স্যার, কি? ওমর রাদিয়াল্লাহু আনহু যখন ওই ওনার বোনের কোরআন তেলাওয়াত শোনে, যখন তখন স্পর্শ করতে চায়, তখন বলতে পাক পবিত্র হয়ে আসে, গোসল করে এসে বলছে। গোসল করে আসে। ওই থেকে এটা একটা ব্যাখ্যা দেয় যে ওইখান থেকে কোরআন শরীফ তখন ধরতে জানে হলে না যে ওমর কি অবস্থায় আছে। তাই না? আপনি তখন মুসলমান হন নাই স্যার। আর এটা কোরআন, আর আরেকটি হল লায়ামাসসুহু ইল্লাল মুতাহহারাত। এই ব্যাপারে এক আলেমে বক্তব্য দিয়েছেন যে এইটা যেটা মুতাহারাত। ইন্ডিকেশন করা হচ্ছে, যেটা লৌহে মাহফুজ আছে সেটার কথা। সেটা ব্রাভ। এটা ফেরেশতারা ওখানে, আমজনতা আমরা কোরআন ধরতে পারবো অজু ছাড়া, এটা উনি বলছেন। এক্স্যাক্টলি, এটা ভালো করে আমরা বুঝে নেবেন, ক্লিয়ার করে নেবেন, এই ধারণা আমাদের ক্লিয়ার করতে হবে, কনফিউশন আমাদের ক্লিয়ার করতে হবে, যে বিনা অজুতে ঠিক কোরআন আছে। শরীফ ধরা যায়। ভালো আলেমদের জিজ্ঞেস করুন, তারা মাসালা দিয়ে দেবে। অবাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আর কি একটা হচ্ছে মানব জাতির জন্য হেদায়েত হিসাবে, আর অবাইয়িনাত, বাইয়িনাতুন নিদর্শন, প্রুফ, এভিডেন্স, মিনাল হুদা ওয়াল ফুরকান। অন্য অন্য। হ্যাঁ, ঠিক আছে। ফুরকান অর্থ কি? পার্থক্যকারী। ফারাকা, বারাকা। ফারাকা ইয়াফরুকু, এখান থেকে আসছে কি আপনার? ফুরকান, পার্থক্যকারী। ইসমে ফাইল হলো না স্যার? কোনটা? মাসদার। ফুরকানটা নামাজ। মাসদার, মাসদার। ফারাকা ইয়াফরুকু, ফুরকান, মাসদার। পার্থক্য করা, ভাগ করা। কার সাথে পার্থক্য করে? সত্য মিথ্যার সাথে, হক এবং বাতিলের সাথে। কোরআন স্পষ্ট করে দিচ্ছি কোনটা বাতিল, কোনটা হক, কোনটা অন্ধকার, কোনটা আলো। প্রুফ, এই কোরআনটাই হচ্ছে এটার প্রুফ। অবাইয়িনাত, তাহলে এখানে বাইয়িনাতিনটা কোন অবস্থায় আছে এখানে বলেন? এটা কি মাতুফুন আলা? অফকোর্স, অ যেহেতু আছে, কার উপর মাউতুফ না? হুদান, হুদান। হুদা। তাহলে এখানে এই, তাহলে বাইয়িনাতটা কি অবস্থায় আছে এখানে? মানসুব না মাজরুর? মাজরুর অবস্থা স্যার। তাহলে কেমন করে হুদানের উপর আতফ হইলে এটা ও এটাও তাহলে তো ইয়ে হবে মনসুখ। মানসুব, মানসুব। ঠিক আছে, মিনাল হুদা অল ফুরকান, হেদায়েত পাওয়ার জন্য এবং পার্থক্য করার জন্য এটা একটা সুস্পষ্ট কি প্রমাণ, প্রমাণ, প্রুফ। proof। এরপর আল্লাহ বলছে ফামান শাহিদা মিনকুমুশ শাহরা, তোমাদের মধ্য হতে যে সাক্ষী দিবে, পাবে, দেখা হবে, কি শাহরা, এই রমজান মাসে, সে কি করবে? ফালিয়াসুমহু, সে রোজা রাখবে। এখন আসেন, এখানে একটু বুঝতে হবে, ফাটা এখানে কি? অল্প
হরফু আতফিন। আত্মীন হরফ আত্মীন। এখন রমাদান নিয়ে চলতেছে, সিয়াম নিয়ে। মান ইসমু শার্তি, Sure. শাহিদা ইয়াশহাদু সাক্ষী দেওয়া, তাই না? Yeah. দেখা, মিট করা। কি মিট করা? শাহিদা ফেলু মাদিন ফাইল মুস্তাতির হুয়া ইয়াউদু ইলা মান। সাহারা হচ্ছে মাফুলুন বিহি, মিনকুম জার মাজরুর। তাহলে শাহিদা মিনকুম সাহরা, যে তোমাদের মধ্য হতে সাহারা, আর সাহারা মানে শাহরু রমাদান, একে পাবে, দেখবে, সাক্ষাৎ হবে এর সাথে। যেমন আমাদের কথা, আমরা যদি সাক্ষাৎ পাই, আল্লাহ যে আমাদের হায়াত তৈয়বা দান করে রমাদান পর্যন্ত, তাহলে কি করতে? ফাল ইয়াসুম, তোমার সে যেন করো, রোজা রাখ। সে যেন রোজা রাখে, তার উচিত রোজা হ্যাঁ, রাখা। এখন আসি ফালিয়াসুম, এইটাকে বলতে হবে। এই জিনিসটুকু আমরা জানি। ফালিয়া আবুদু যেরকম আমরা দেখছি, ফালিয়া আবুদু একই জিনিস, একই প্যাটার্নে ফালিয়াসুম। جواب الشرط واقع جواب الشرط তাহলে এখানে ফাল ইয়া এখানে আছে ফা যোগ লি যোগ ইয়াসুম। সুমু যোগ হু। এই একটা জিনিসের সঙ্গে, তাহলে এই লামটা হচ্ছে কি লামুল আমল। লামুল আমল মানে থার্ড পার্সন অথবা ফার্স্ট পার্সনকে কমান্ড করার, যেটা আমরা পড়েছিলাম এটা। তাহলে লামুল আমরের কাজ কি? উদারকে কি করে? মাজুম করে। মাজ্জুম করে, রাইট। মনে আছে সবাই? ইয়াসুম, তাহলে হয়ে যাবে লি লি ইয়াসুম, লি ইয়াসুম। লি ইয়াসুম এর দুইটা আছে ইলতিকাউ সাকিনাইন, তাহলে অ এর উপর সুকুন, মিমের উপর সুকুন, অ এর সুকুন চলে যাবে তো হরফ ইল্লা, তা আমরা সবাই জানি। তাহলে হয়ে গেছে লি ইয়াসুম, হয়ে গেল, তাই না? এখন ফা যদি আসে তাহলে লি হয়ে যাবে সুকুনওয়ালা, তেমন পড়েছিল। তাহলে হয়ে গেল ফাল ইয়াসুম। হি শুড ফাস্ট, তার রোজা রাখা উচিত, সে যেন রোজা রাখে। এটা কমান্ড হয়ে গেল না? হু, হু কি এখানে মাফুলুন বিহি। এই হু কাকে বুঝাচ্ছে? সিয়াম সিয়াম। সিয়ামকে। سيام كذا সিয়াম, সিয়াম। তাহলে ফালিয়াসুম এটা পুরো ভার্বাল সেন্টেন্স হয়ে গেল। আর ফাটাকে এখানে আলফা এটা তো فاول واقع جواب الشرط ফালিয়াসুম জবাব ঈশ্বর। তাহলে এখানে জবাব ঈশ্বর। অতএব যে রোজার মাস পাবে, যে সাক্ষাৎ করবে, যার নসিবে রোজা জুটবে, এটা তো নসিব। তো মাহে রমজান পাওয়া তো একটা নসিব, তাই না? ভাগ্যের ব্যাপার তো এটা, একদম সৌভাগ্যের ব্যাপার স্যার। সৌভাগ্যের ব্যাপার। আমরা কষ্ট মনে করি, আহারে রোজা এসে গেলে কিভাবে আমরা চলব, তাই না? অতএব আল্লাহ বলছেন যে তোমাদের মধ্যে যে রোজা মাস পাবে সে যেন রোজা রাখে, তার রোজা রাখা উচিত, মানে অর্ডার, সোজা কথা। এখানে কোনো ই নেই, কোনো রিল্যাক্সেশন কোনো সুযোগ নেই। ওমান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুন মিন আইয়ামিন উখরা। একই আয়াত আগে পেয়েছি আমরা, দেখেন তো, এই দেখেন, হ্যাঁ স্যার। দেখছেন? ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুন মিন আইয়ামিন উখরা। তাহলে এটা আবার আসলো কেন? emphasis it is emphasis কি বলেন? জিন্নের তোমাদের প্রত্যেকেরই রোজা রাখা উচিত, তবে না, তার তা বললেন ওমান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুন মিন আইয়ামিন উখরা। এই আয়াতটা আগেও আসছে, আগের আয়াত হুবহু। আগে এই 84 হ্যাঁ, এই 84 নম্বর 184 আয়াত তে ছিল স্যার। নেই?
সেম জুমলাটা আয়াত তো না, জুমলা। এই যে ওখানেও আছে, আবার একই জিনিস রিপিটেশন এখানে হচ্ছে কেন? এক্সেপশনটা দুইটাই দেখাইছে স্যার, বোঝানো হয়েছে। এখানে যে ব্যাখ্যাটা আসছে, এই যে আইয়ামা মাদুদাত বলছিল, যে এইটা হচ্ছে আগের রোজাটাকে, শাহরু রমাদানের রোজা ফরজ হওয়ার আগে যে রোজার সিস্টেমটা ছিল, সেইটা রিলেশনে এই মারিদান আওয়ালা সাফারিন ফাইদান ইয়ামিন। আর শাহরু রমাদানটা হওয়ার পরে, রমাজান মাসের 1 মাস রোজা কম্পালসারি হওয়ার পরে ওর সাথে রিলেট করছে এই জুমলাটা, কারো কারণ, ঠিক আছে। আর তার মানে যদি এখানে স্যার, জি এর আগে স্যার যেটা বলছেন যে ওই প্রথম যে 184 নম্বরের রোজার কথা বলেছে, সেটা হচ্ছে ওই 30 রোজার আগের রোজা, মানে অন্য কোনো রোজা, আগে যে রোজাগুলো ফরজ ছিল, যে সেই রোজা বলেছে। সিস্টেমে সেইটা, আর 185-তে 30 রোজা এইটা রমজান কেউ মাসে কেউ রয়েছে। স্কলার এটা বলেন, আবার কেউ বলে যে না, এটা ওই 30 দিনের রোজা, এটাকে ইমফেসিস দিচ্ছে, ঠিক আছে। যে যেটাই হোক, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই আমাদের জন্য, এটা আর বলা কিছু নাই, এটা তার্কিক আগে করে ফেলছি আমরা। ইউরিদিল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসর। ইউসরুন অর্থ কি? সহজ। হচ্ছে আর উসরুন মানে কঠিন। এটা আমরা কোন সূরায় পেয়েছি আমরা? ইন্নামা লুসরি ইউসরা, তিন ওটা স্যার তিন ওয়াজ যাইতুন। 3 ওয়াজ হইতো না, 3 সূরা 3 স্যার। Correct. তাহলে ইউরিদুল্লাহ, আরাদা ইউরিদ আমরা জানি ইচ্ছা করা। ইউরিদু ফেল মুদারিউন মারফুন বিদাম্মা, ফাইল আল্লাহ, আল্লাহ চান। বিকুমুল ইউসরা, ইউসরা মানে সহজ করতে। তাহলে ইউসরা বুঝলাম কি? মাফুলুন বিহি, ইউরিদুল নাকি? জি স্যার। এখন কথা হলো বিকুম হচ্ছে কি? বিকুম অর্থ জানে, তোমাদের জন্য। তোমাদের দ্বারা স্যার, তাহলে লাকুম বলতো। আচ্ছা। তোমাদের লাকুম না দ্বারা হলে স্যার। বিকুম কেন বলো আল্লাহ সুবহানাহু? লাকুম হলে তো তোমাদের জন্য সহজ করতে চান আল্লাহ, তাই না? আর বিকুম মানে তোমাদের দ্বারা আল্লাহ চান সহজতা। এর মানেটা কি? এই যে রমাদান মাসটা কি মান্থ অফ ট্রেনিং। আমাদের সেনাবাহিনীতে যে ট্রেনিং চলে আমাদের এখানে, তাই না? ট্রেনিং করে কারণ যাতে আমরা ডিউরিং এমার্জেন্সি, যুদ্ধের ময়দানে যাতে আমরা ফিজিক্যালি ফিট থাকি, আমরা শত্রু মোকাবেলা করতে পারি। এই জন্য একটা ট্রেনিং চালানো, কন্টিনিউয়াস প্রসেস, সবসময় চলতেই থাকে। রোজাটাও তো প্রতি বছর ঘুরে ঘুরে আসছে একজন মুমিনকে ট্রেন্ড করার জন্য, যে ইবাদত বন্দেগী এবং শত্রুর মোকাবেলা করার জন্য সে শারীরিক এবং মানসিকভাবে প্রস্তুত থাকতে পারে। এভাবে আমার চিন্তা করতে হবে রোজাটাই, কিন্তু রোজার মূল্যায়ন এভাবে করতে হবে। তাই যদি হয়, একজন রোজাদার যখন পুরো মাসটা সঠিক রোজা রাখার উদ্দেশ্য অর্থে যখন রোজা পালন করবে সিয়াম, তখন সে ট্রেন্ড হয়ে গেল, এবং পরবর্তী যে 11 মাস আসে তার জন্য এটা সহজ হয়ে গেল, তার দ্বারা সহজ সবকিছু এখন। কিন্তু রোজার মাসে আমরা তাহাজ্জুদ করি ম্যাক্সিমাম, যেহেতু আমরা তারিখেতে উঠি, একটু আগে উঠলে আমরা তাহাজ্জুদ করতে পারছি। এই তাহাজ্জুদ ইবাদত বন্দেগী করার কারণে আমাদের ভিতর এন্ডিউরেন্স, আমাদের ভিতর সহনশীলতা, কষ্ট সহিষ্ণুতা, 30টা দিন না খেয়ে থাকার পরে আমাদের ভিতর যে একটা এনার্জি কি হচ্ছে, লোক পাচ্ছে না, এনার্জি বাড়তেছে, বলেন তো? বাড়তেছে। বাড়তেছে। কষ্ট করার মতো আমাদের মানুষের তৈরি হচ্ছে। একজন মুমিন সে ঠিকভাবে প্রস্তুত হচ্ছে, অতএব তার দ্বারা সহজতা হচ্ছে, আল্লাহ তার দ্বারা সহজ করে দিচ্ছে, আমার দ্বারা সহজ করে দিচ্ছে বাকি কাজগুলো করার জন্য। এইটাই বুঝাচ্ছে, নট লাক। ওয়ালা ইউরিদু, তিনি চান না তোমাদের দ্বারা কাঠিন্যতা আল্লাহ চাচ্ছেন। এই জন্যই রোজা ফরজ করা হয়েছে। কারণটা কি? ওয়ালে তুকমিলুল ইদ্দাতা পড়ছিলাম, লামুত তালিল পড়ছিলাম। জি স্যার। তুকমিলু, আকমালা ইউকমিলু, পূর্ণ, কমপ্লিট করা, পূর্ণ করা। তাহলে এটা ছিল তুকমিলু না, তোমরা পূর্ণ করো, তাই না? ব্যাপারটা তোমরা পূর্ণ করো।
তাহলে এখন ওয়ালাইকুম আসসালাম ভাই, দিয়ে দিছি। একটু মিউট করেন। হ্যাঁ, ওকে, তাহলে আচ্ছা, অ আসসালামু কি এখানে হরফ আতফিন, স্যার লি লামুত তালিল, লামুত তালিলের পরে আন একটা মুদমারা মাহজুব আছে, তুক মিলুনা ছিল, আনের কারণে তুক মিলু, যেন তোমরা পূর্ণ করতে পারো ইদ্দা সংখ্যা সংখ্যাটা। কোন সংখ্যা? ওই রোজার যে সংখ্যা। ওয়ালি তুকাব্বিরু, একই অবস্থা, লামুত তালিল, তুকাব্বিরু, কাব্বারা ইউকাব্বিরু, বরত্ব প্রকাশ করা। তোমরা বরত্ব প্রকাশ করবা কার? আল্লাহ, আল্লাহর মহিমা প্রকাশ করতে হবে। আলা মা হাদাকুম আলা মা হাদাকুম, যা তোমাদেরকে হেদায়েত করেছে তার উপর তোমরা আল্লাহর কি করবে? বরত্ব প্রকাশ করবে, আল্লাহর মহিমা, আল্লাহর বরত্ব প্রকাশ করা মানে আল্লাহ যে আমাদের সৎ পথ দিয়েছেন, মা হাদাক, এটাও তো একটা সৌভাগ্য, আমাদেরকে হেদায়েত দিয়েছে, আমাদেরকে হেদায়েত দেয়। এই জন্য কৃতজ্ঞতা স্বরূপ আল্লাহর মহিমা প্রকাশ করতে হবে। কি জোরে জোরে আল্লাহু আকবার বলতে হবে নাকি? বিনীতম হৃদয় নিয়ে সকল কাজ আল্লাহর। এই কাব্বারে ইউকাব্বিরু, বরত্ব প্রকাশ কি? আমরা জোরে আল্লাহু আকবার এইভাবে বলতে হবে। মানে সব দিক দিয়ে তাওয়াক্কুল করতে হবে করতে স্যার, হবে। হ্যাঁ, সব দিক দিয়ে আল্লাহর করতে হবে। উপরে, আল্লাহর উপর সবসময় তাওয়াক্কুল করতে হবে এবং ওনাকে সবচেয়ে ভালো করতে হবে। মানে আল্লাহর আদেশকে সবকিছুর উপর প্রায়োরিটি দিতে হবে। প্রায়োরিটি দিতে হবে স্যার। প্রায়োরিটাইজেশনের ভিতর আল্লাহর আদেশটা সবচেয়ে উপরে আসবে, আল্লাহর নিষেধটা উপরে আসবে। আল্লাহ কি বলতে সেটাকে আগে নিষেধ করাটাকে বন্ধ করতে হবে, আদেশটাকে মানতে হবে। সোজা। এইটা হলে কাব্বা, বরত্ব। কেন করবে? মা হাদাক হুকুম, তোমাদেরকে যে হেদায়েত করেছেন এইটার কারণেই এই আল্লাহর বরত্ব প্রকাশ করতে। তাহলে এটা জুমলাতুল ফেইলিয়া ভাই। ওয়ালাআল্লাকুম তাশকুরুন, ওয়ালাআল্লাকুম তাশকুরুন মানে সম্ভবত তোমরা কি করতে হবে? শুকর গুজারকারী হবে নাকি, জি, যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করতে পারো। মানে এই সংখ্যা পূর্ণ করবে, আল্লাহর বরত্ব প্রকাশ করবে হেদায়েত পাওয়ার জন্য। এগুলার মাধ্যমে কি করতে হবে? আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। তাহলে লাআল্লাকুম, ইসমু লাআল্লাহ হচ্ছে কুম, ফি মাহাল্লি নাসবিন নাসবিন, তাশকুরুন, শাকারা ইয়াশকুরু, তাশকুরুনা, জুমলাতুল ফেইলি হয়ে খবরু লাআল্লাহ ফি মাহাল্লি রাফি। ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব, ওটাকে এখানে হরফাতফিন, এখন নতুন করে শুরু হচ্ছে ইস্তেনাফিয়া। ইস্তেনাফে। রমজান সিয়াম সম্পর্কে এখন নতুন কিছু শুরু হচ্ছে। ইদা সাআলাকা ইবাদি, যখন, জারফুজ জামান, জারফিয়াতুন আর শর্তিয়াতুন, তলবের অর্থ দেয় এবং শর্তের অর্থ দেয়। সাআলাকা, সাআলা ইয়াসালু, সাআলা ফেলু মাদিন, ফাইলকে ফাইলকে বলেন মারফুআলা কেউ নাই, দ্যাট মিন ফাইল নাই এখানে, তাই তো? ইবাদি, আমার বান্দা যখন তোমাকে প্রশ্ন করে, মানে কা এখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইবাদি, ইবাদুন, ইবাদুন আব্দুনের বহু বচন, ইবাদুন দাস, গোলাম। দিউন হ্যাঁ, ইবাদুন, ইবাদুন হচ্ছে এখানে ফাইল, অহুয়া মুদাফ, ইয়া মুতাকাল্লিম মুদাফ ইলাইহি। ইবাদি হচ্ছে এখানে ফাইল, সোজা কথা। আমার বান্দারা,
যখন তোমাকে জিজ্ঞেস করে, ঠিক আছে? তা ফাইল হচ্ছে ইবাদি, মুদাফ মুদাফ ইলাইহি হয়ে, সাআলা ফেল, কা হচ্ছে কি এখানে মাফুল বি। মাফুলুন বিহি। সবাই ক্লিয়ার? তাহলে কি জিজ্ঞেস করে? এক হলে কাকে জিজ্ঞেস করে? তোমাকে, মানে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন আল্লাহ, যখন হে মোহাম্মদ তোমাকে আমার বান্দারা জিজ্ঞেস করে, কি জিজ্ঞেস করে? আননি, অ্যাবাউট মি। about আননি, আন কি এখানে? আন, German sir. আন কি যার? এটাও মাফুলুন বিহি স্যার। না না, আন কি? জি আন হরফে জার। Anta harfi jar sir. আন আন আনটা কি যার না? হরফে জার, হরফে জার, মুদাফ হরফে জার। মুদাফ ইলাইহি, জি আবার বলেন। এটা কি মুদাফ মুদাফ ইলাইহি ইদাফা হইছে না? হ্যাঁ, মুদাফ মুদাফ অবশ্যই মুদাফ। আন এবং ইয়া, এটা দেখাই। ফাইদা সালাকা ইবাদি, যখন আমার বান্দারা আপনাকে জিজ্ঞেস করে, ফাইদা, ইদা, দেখেন এটা হচ্ছে সা আ, এইভাবে সা আলা, সা আলা কে একটা সা আলা, এই হলো সা আলা, ইয়াস আল, ইয়াস আল, জিজ্ঞাসা করা। এই সা আলাকা ইবাদি, ইবাদি আননি, এই টোটাল জিনিসটা। তাহলে এখন দেখেন, তাহলে সালা, সালাটা হচ্ছে ফেল মাদি, ফাইল ইবাদি, আসলে ইবাদুন, ইবাদুন যোগ ইয়া মুতাকাল্লিম, বাইতুন যোগ ইয়া মুতাকাল্লিম, এরকম। ইবাদুনটা হচ্ছে আব্দুন, আবাদা ইয়াবুদু, এখানে হচ্ছে আব্দুন, এর জমু হচ্ছে ইবাদু, 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 ইবাদু। তাহলে ইবাদুন ইয়া হয়ে যাচ্ছে ইবাদি, ইবাদি, এই মুদা মুদা। তাহলে ফেল পেলাম, ফাইল পেলাম, মুদা পেলে এই মাফুলুন বিহি পেলাম। তোমাকে কি জিজ্ঞেস করে? আননি, অ্যাবাউট মি, আন যোগ ইয়া মুতাকাল্লিম। এখন এইগুলো যোগ করলে কি হবে? দেখেন তো, আন ই, আন ই, তাই না? আন ই হচ্ছে, কিন্তু এখানে একটা নুন বেশি আসছে কেন? নুন অফ প্রোটেকশন। রাইট, এই আননি, অ্যাবাউট মি, অ্যাবাউট মি। তাহলে এই জিনিসটাকে আমরা বলতে পারি আরেকটা মাফুলুন বিহি, জি জি। বলতে পারি না? এই একটা যে কাকে, আপনাকে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি, হোয়াট, আননি, অ্যাবাউট মি। তাহলে মাফুলুন বিহি আউয়াল, মাফুলুন বিহি সানি মিলে পুরোটা হচ্ছে কি? এগুলো শর্ট, শর্ট, শর্ট। এই ভার্বাল সেন্টেন্স এইটুকু হয়ে হচ্ছে শর্ট, শর্ট। আর এটা ইসমু শর্তিন অথবা জারফিয়াতুন শর্তিয়াতুন, যা বলি হরফু জারফিয়াতুন শর্তিয়াতুন। ক্লিয়ার? ওকে, এরপরে কি আসছে? আমরা এই আয়াতটা শেষ করে দিই না, দেখে আমরা রমজানের আগে আমরা 200 পর্যন্ত শেষ করতে পারি কি। তাহলে আন্নি গেল, ফাইন্নি করিব, সুবহান আল্লাহ বলে দিচ্ছেন যে ফা আল ফাউ আকিয়াতুন ফি জাওয়াবিশ শার্ত, ইন্নী করিব, নিশ্চয়ই আমি নিকটে। আল্লাহ, আল্লাহ কে? আল্লাহ তোমার অত্যন্ত নিকট। শ্বাস প্রশ্বাসের যে ডিস্টেন্সটা, তার চেয়ে আল্লাহ আমাদের নিকট। ফাইন্নি, ইন্নি, নিশ্চয়ই। তাহলে ইসমু ইন্না হচ্ছে কোনটা? ইয়া মুতাকাল্লিম, কারিবুন খবরু ইন্না হয়ে জুমলাতুল ইসমিয়া হয়ে জওয়াবুশ শর্ত। বুঝছেন? আল্লাহ তার প্রেজেন্স বুঝিয়ে দিচ্ছে, আল্লাহ কোথায় আছেন বলে দিচ্ছে, অত্যন্ত নিকটে। শুধু ডাকা দরকার, তুমি শুধু আমাকে ডাকো, আর কোনো কিছু দরকার নেই।
এইটাই পরে বলছেন উজিবু দাওয়াতা দাই ইদা দাআনি। উজিবু আজাবা ইউজিবু অর্থ কি? সারা দেই, সারা দেওয়া। সাড়া দেওয়া, উত্তর দেওয়া। আমি আর উত্তর আজাবা দিই। ইউজিবু, এখান থেকে ইউজিবু, তুজিবু, তুজিবু, উজিবু, নুজিবু, ফর্ম 4। উজিবু আমি উত্তর দিই, আমি সারা দিই, দাওয়াতা ডাকের, ডাকা, দাওয়াত খাইতে জানি আমরা, দাওয়াত, এই দাওয়াত কিন্তু সেই দাওয়াত, বুঝলেন নাজুল ভাই? জি ওই দাওয়াত দিচ্ছে আমাকে, এই সেই দাওয়াত, এখান থেকে দাওয়াত ডাকছে আমাকে, দাওয়াত মানে তো ডাকাটাই, ভাই আসেন একটু আমার বাড়িতে, ডাল ভাত খাই আমরা, এই দাওয়াত। দাওয়াতটা আরবি শব্দ। তাহলে তাহলে দায়ীটাকে এখানে ইসমুল মুদাফ ফাইল ইলাইহি, স্যার। মুদাফ ইলাইহি, আমি ডাকে, ডাকনেওয়ালার ডাকে সাড়া দেই। তাহলে এখানে দানি ইজা, যখন আমাকে সে ডাকে, দাআন, আমাকে সেটা। সাংঘাতিক গ্রামার এখানে, এখানে বুঝতেই হবে, নাহলে হবে না। এখানে ওভার জাম দিলে হবে না, এখানে ভালো একটা গ্রামার লুকায়িত আছে আমাদের জিনিস। দা দা ইয়াদু, এখানে দাওয়াতুন কি মাসদার? মাসদার। মাসদার, দাওয়াতুন, এই হচ্ছে আপনার এই দাওয়াত। তা দা, এখন আযওয়াবা, আযওয়াবা ইউযিব, ইউযিব ফর্ম 4। এখান থেকে মাসদার হবে কি? ইজাবাত, ইজাবাত, ইজাবাত। তাহলে আযওয়াবা, তাহলে তো আযাবা, এভাবে আযাবা ইজি। ইউজিব, সারা দাও, উত্তর দাও, ইউজিবু। তাহলে ইউজিবু, তুজিবু, তুজিবু, উজিবু, আল্লাহ এখানে উজিবু মানে আমি সারা দিই, উজি, উজিব, উজিব, ঠিক আছে, আমি সারা দিই, ঠিক আছে। কি সারা দেই? দাওয়াত দাঈ। দাওয়াত, উজিবু, দা ওয়া, দা ওয়াতান, এইটুকু শেষ হইতো, কিন্তু কার দাওয়াত সেটা বলছেন, আর দাই, এই আর দা, ইন আর দাই। মানকুস। এখন এই দায়ীটা একটু বুঝতে হবে আমাদের, দায়ীটা কিভাবে আসছে। মানে দায়ী, সে একজন দায়ী, মানে দিনের দাওয়াত দিনলে ওয়ালা, যে দিনের দাওয়াত দেয় সেটা দায়ী, ডাকে যে। তাহলে আমাদের এটা ছিল ইনফ্যাক্ট দাওয়াওয়া, আসল শব্দটা কি ছিল আমাদের? দাওয়াওয়া, দাওয়াবাদ থেকে দা হয়ে গেছে, ঠিক আছে। এখন স্কুল ফাইল কি হবে? দাঈউন, দাই। দাঈউন। স্কুল ফাইল হবে দা ই উন। এই এখানে কোনো সন্দেহ আছে কারো বুঝতে? নাই, থাকলে বলেন। নাসিরুন দাইন। এখন নিয়ম হচ্ছে যদি অ থার্ড প্লেস থেকে ফোর্থ প্লেস চলে যায়, তাহলে অ ইয়া হয়ে যায়, তাহলে কি হবে? দা ইউ। ক্লিয়ার? এই দাই ইউনকে আমরা কি, আমরা শিখেছিলাম এটাকে দাইন লিখতে পারি আমরা, বলেন তো, আমাকে বলা দরকার আছে আবার এটা কিভাবে আসছে। মানকুস। রাজুল ভাই জি স্যার, মনে আছে কিনা? ভুলে গেছি স্যার। ভুলে গেলেন কেন? রাইট, ওকে আমি আবার দেখাই দিচ্ছি দাইনটা কেন হয়। এটাকে তো লিখতে পারি আমরা এভাবে, দা, দা কি উন লিখতে পারি। জি ওকে, এন্ড ইয়ার উপর প্রেসার সুকুন করতে পারি, পারি। জি, তারপর সুকুন, স্যার দুই সুকুন, কারে বাদ দেবো? দা, ইয়া, ইয়া, ইয়া বাদ দিলে কি হবে? দা, দাইন, ঠিক আছে। দাইন কে কেন লেখা যায়? দাইন লেখা যায়, এই দাইন আর এই দাইন আমি যেটা একই দাইন,
এখন যখন এটাকে আমরা ডেফিনিট করব, দা ইন, এটা যখন আমরা ই করবো তখন কি হবে? আর তাই, এই ক্লিয়ার নাকি এরকম তাই সন্দেহ না, আছে? না এটা আসলে ও ফাইন। এখন যে আয়াতে আসছে উজিবু দাওয়াত দাই, এখানে আসছে উজিবু, উজিবু, উজিবু দাওয়াতা, একটা জগতে মুদা হয়েছে, আর দাই, দা ই, এই সেই দাই। ক্লিয়ার? উজিবু দাওয়াত দাই ইদা, ইদা না, ইদা নাই, সরি। উজিব, আমি ডাকে সাড়া দেই, কার ডাকে? যে ইদা ডাকে, ডাকনেওয়ালার ডাকে আমি সাড়া দিই। তারপর কি বলছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা? ইদা ইদা দা দানি, ইদা, ইদা দানি, যখন সে আমাকে ডাকে, ইদা। তাহলে ইদা এইটা হয়ে গেছে শর্ট, শর্ট। জবাবুর শর্ট, মানে জবাবুর শর্ট আগে আসছে, শর্ট পরে আসছে। মানে মানে আল্লাহ কত কুইক রেসপন্ড করেন সেটা বুঝাচ্ছেন, আগে জবাবুর শর্টটাই। মানে শুধু আল্লাহ আমাকে দাও, তুমি আমাকে ক্ষমা করো, এই বলার অপেক্ষাও রাখতেছেন আল্লাহ, তার আগেই কিন্তু আল্লাহ পূরণ করে দিচ্ছে, ডাকতে ডাকতে পারে। সেই জন্য বলছেন দা আনি, দা, এখানে কি জিনিস? দা যোগ ইয়া মুতাকাল্লিম, দা, এই সেই দা, যখন সে দা ফেল মাদিন ফাইল মুস্তাতে হুয়া, ইয়া তাহলে কি হবে? মাফুলুন বিহি, আমাকে ডাকে, আমাকে মানে আল্লাহ আমাকে সুবহানাহু ওয়া তাআলা বলছেন তাকে ডাকে। তাহলে দা, দা নি, এই হওয়ার কথা, দা নি, নুন একয়া, সে আমাকে ডাকে, দা ফেলু মাদিন ফাইল মুস্তাতে হুয়া মানে বান্দা, নুন একয়া ইয়া মুতাকাল্লিম হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, মাফুলুন বিহি, এই হচ্ছে এটা হয়ে পুরোটা হচ্ছে শর্ত, শর্ত হচ্ছে এটা শর্ত, আর এইটা হচ্ছে পুরাটা জবাবুর শর্ত। তা আমরা জানি শর্ত আগে আসে, জবাবুর শর্ত পরে, এখানে জবাবুর শর্ত আগে আসে, মানে আল্লাহ কত কুইকলি ডাক আর জবাব দেয় সেইটা বলছেন। এখন দানি হয়ে গেছে এখানে আমাদের আয়াতের ভিতর, দা আনি, ঠিক আছে? এই যে নি, এই নুনটা শুধু রাখি, ইয়া মুতাকাল্লিম, এখানে কে মাজুব আছে। মাহজুব আছে। দেখেন কত সুন্দর আল্লাহ একটা মিশ, ইদা দানি, দানির মধ্যে কি আছে দেখেন, কোথা থেকে দানি হয়েছে। একটু আপনারা নিজেরা নিজেরা হোমওয়ার্ক করবেন বাসায় বসে, তাহলে জিনিসটা ক্লিয়ার হবে। হামিদ, ঠিক আছে? ভেরি ইন্টারেস্টিং। দেখেন ফালইয়াস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন, ফাটা কি এখানে ইস্তেনাফিয়া? ইস্তেনাফিয়া হয়েছে। এখানে ছিল আজাবা, এখানে ইস্তাজাবা, ইস্তাজাবা ফর্ম 10, মানে এটাও সাড়া দেওয়া, ঠিক আছে? এটাও সাড়া দেওয়া। তাহলে ফাল ইয়াস্তাজিবু, এই ফাটা আগের মতোই, লামুল আমর ইয়াস্তাজিবু, ঠিক আছে? ইয়াস্তাজিবু মাজুম, মাজুম। মাজজুম, ইয়াস্তাজিবুনা ছিল, মাজজুম হয়ে গেছে। তারা, তাদের উচিত, লি, আমার ডাকে তাদের উচিত সাড়া দেওয়া আমাকে, মানে আমার ডাকে তাদের সাড়া দেওয়া উচিত। কথাটা বুঝতে পারছেন? তাহলে ইয়াস্তাজিবু ফেলুন মুদারিউন মাজজুমুন বিন হাসবিন নুন, ফাইল ও হুম লি জার মাজরুর, মানে তাদের সাড়া দেওয়া উচিত আমার ডাকে, মানে আল্লাহর ডাকে, মানে কি আল্লাহ যে কথা বলেন, আল্লাহ যে আদেশ করেছে সেগুলা পালন করে, এটা তো আল্লাহর ডাকে সাড়া দেওয়া নাকি? আমরা আমাদের ডাকে আল্লাহ সাড়া দেন, মানে আমাদের ক্ষমা মার্জনা করে দেন, আমাদের অভাব দূর করে দেয়, আমাদের চাওয়া আল্লাহ কবুল করেন, এইগুলো হচ্ছে আমাদের ডাকে সাড়া দেওয়া।
আমরা দোয়া করব। আল্লাহ ডাকে আমাদের সাড়া দেওয়া উচিত, মানে হচ্ছে আল্লাহ যে হুকুম আহকাম গুলো আমাদেরকে দিয়েছেন সেগুলো পালন করাই হচ্ছে তার ডাকে সাড়া দেওয়া। আর কি বলছে, অল ইউ মিনু বি, এবং তাদের ঈমান আনা উচিত আমার প্রতি। লাম আমর ইউ মিনু না ছিল, ওখান থেকে ইউ মিনু হয়েছে, মাজ্জুম হয়েছে, একই অবস্থা। তাদের আমার প্রতি ঈমান আনা উচিত, যাতে তারা এগুলো আনলে কি হবে, আমার ডাকে সাড়া দেওয়া, মানে আমার কথা মতো যদি চলে এবং আমার প্রতি ঈমান আনে, লাল্লাহুম সম্ভবত তারা ইয়ার শুধু সৎ পথ প্রাপ্ত হবে, সৎ পথ পাবে। রসাদা ইয়ার শুধু সঠিক পথ পাওয়া। তাহলে লাল্লাহুম ইয়ার শুধু, এটা জুমলা ইসমি হয়, তাহলে এটা বলতে পারি যে কেন ঈমান আনবে, লাল্লাহুম ইয়ার শুধু মাফুলুন লাহু হইতে পারে, ঈমান আনার কারণ হচ্ছে সৎ পথ পাওয়ার জন্য। তাহলে লাল্লাহুম ইয়ার শুধু এই জুমলাতে ইসমিয়াটাকে আমরা মাফুলুন লাহু বলতে পারি, হারিস ভাই? স্যার পারবো। তাহলে পুরা ফালিয়াস তাজিবু লি ওয়ালি মিনু লি বলে না, এখানে মিনু বি কেন বলা হচ্ছে? যেহেতু আমানা ইউ মিনুর পরে একটা বি হারফিজার আসে, না যে সেই জন্য রাইট। লাল্লাহুম ইয়ারশুদুন, তাহলে আমার ডাকে তাদের সাড়া দেওয়া উচিত, তাদের ঈমান আনা উচিত, তাহলে সম্ভবত তারা সৎ পথ পাবে। আলহামদুলিল্লাহ। এই আয়াতটার ভিতরে অনেকগুলো গ্রামার লুকায়িত আছে, অনেক গ্রামার এবং কিভাবে শব্দগুলোর কম্বিনেশন করেছে। তারপরে একটু ভিডিওটা দেখে আবার আপনারা একটু সময় নিয়ে পুরোটা একটু হোমওয়ার্ক করলে আপনাদের পুরোটা আত্মস্থ হয়ে যাবে বিশ্বাস। আমরা আজকে সময় বেশি নিয়ে আমরা একটু 186 নম্বর আয়াত শেষ করলাম। কারো কিছু বলার আছে কিনা, কোনো ক্লারিফাই করার আছে? আলহামদুলিল্লাহ। তাহলে আমরা 184 নম্বর আয়াতে রোজার যে রোজা সমাগত আমাদের দ্বার প্রান্তে পরিণত, আমরা রোজার যে হক রয়েছে সঠিকভাবে আমরা রোজা এবং তার উদ্দেশ্য আমরা পূরণ করার জন্য আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ মাহে রমজানে। এবং একদিন স্যার সঠিক সময় আয়াতটা চলে আসছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। রমজানের আগে আগে আয়াত হয়ে যাচ্ছে। আর আল্লাহর পরিচয় দিয়ে আল্লাহ কোথায় আছেন, আল্লাহ বোধহয় অত্যন্ত নিকটে আছি। আমি তাদের ডাকে সাড়া দেই যখন তারা আমাকে ডাকে, সে যখন আমাকে ডাকে, দেখছেন? না ডাকলে পাবেন না, আল্লাহকে না বললে আল্লাহ দিবে না, আল্লাহকে বলতে হবে কি চাই আমি, শুধু চাওয়ার অপেক্ষা, আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। এই বিশ্বের মধ্যে থাকতে হবে। পুরানো গ্রামারটা না বুঝতে স্যার, ওই যে আল্লাহ যে কত তাড়াতাড়ি আর্লিয়ার আমাদেরকে সারা দেন। এই না বুঝলে, গ্রামার যদি না বুঝি আমরা, উজিবু দাওয়াত দাঈ যা দাআনি, দেখেন যখন সে আমাকে ডাকে, আমি সেই ডাকনেওয়ালার দাওয়াতে ডাকে আমি সাড়া দেই। এটা উল্টি নিয়ে এসছেন, জবাব উৎসরটা আগে এনে শর্টটা পরের উদ্দেশ্য হচ্ছে তার রেসপন্স কত কুইক, এটা আল্লাহ এখানে এইভাবে। স্যার এখানে আর একটা মজার বিষয় আছে। বিষয়টা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির ডাকেও সাড়া দেন যে ব্যক্তি সারা জীবনে একবার ডেকেছে। দাওয়াতের দাই, দাওয়াত দোয়া, আর দাই মানে সেই ব্যক্তি যে ব্যক্তি সারা জীবন ডাকেনি, মাত্র একবার ডেকেছে, যে দান যখন আমাকে ডাকে তার ডাকে সাড়া দেয়। এই কথা বলার মধ্য দিয়ে যারা সারা জীবন ইবাদত বন্দেগী করে তাদের দোয়াটার কত বেশি তিনি সাড়া দিতে আগ্রহী সেটা তিনি বুঝাচ্ছেন। ইয়েস, এই মাশাআল্লাহ। জন্য করণীয় হচ্ছে আল্লাহর পক্ষ থেকে ফালিয়াস তাজিবুলি, তারা জন্য আমার ডাকগুলোতে আমার কর্তব্য সাড়া দেয়, পালন করে, ওয়ালিয়ুমিনু বি, এবং আমার প্রতি আন্তরিকতার সাথে ঈমান রাখে। এর দ্বারা কি হবে, লাআল্লাহুম ইয়ারশুদুন, এর দ্বারা সুবোধ প্রাপ্তটা তার সুদূর হবে। ইয়ারশুদুন আর একটু মজবুত হয় আর কি। সম্ভবত আশা করে যে তারা সুবোধ আশা প্রাপ্তটা আরো করা একটু যায়, মজবুত মাঝে হবে, এটা করলেই একবার আশা করেন আল্লাহ তারা। রোজা রাখলে তাত্তাকুন হওয়ার সম্ভাবনা রয়েছে, মুত্তাকি হওয়ার সম্ভাবনা জি রয়েছে, স্যার, জি স্যার। রয়েছে, যাতে আমরা ভীত সন্ত্রস্ত থাকি যে আমার কোথায় কোন গ্যাপ হয়ে যাচ্ছে, আল্লাহ ইবাদতটা কবুল হচ্ছে, রোজাটা আমার কবুল হচ্ছে কি না হচ্ছে। আমাদের সবসময় কি থাকতে হবে, অ্যালার্ট থাকতে হবে, কনসাস। পাবন্দি করতে হবে, ইবাদতের পাবন্দি যেভাবে করো সেভাবে করতে হবে।
তা আল্লাহ আমাদের সবাইকে আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ, সব আয়াতই গুরুত্বপূর্ণ, কোরআন কোনো সন্দেহ নেই। তবে আজকে যে আয়াতগুলো পড়লাম রোজার রিলেটেড, আমরা যাতে এগুলো এখন থেকে আমরা প্রস্তুতি নিতে পারি, যাতে আমরা মাহে রমজানের যথার্থ শিক্ষা আমরা গ্রহণ করতে পারি, আমল করতে পারি, আল্লাহ ডাকতে পারি যেভাবে ডাকা উচিত। আর আল্লাহ তো বলছিলেন তোমার ডাকলি আমি তোমাদের ডাকে সাড়া। আল্লাহ আমাদের সবাইকে সৌভাগ্য দান করুন, আমিন। আমিন আমিন। জাযাকুমুল্লাহ খাইরান। মা আসসালামা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়ালাইকুম আসসালাম।